প্রিয় এসএসসি শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কানেক্টর সলভিং ক্লাস। এটা আমাদের কানেক্টর সলভিং ক্লাসের ৩য় পর্ব। আজকে একটি প্যাসেজ আমরা বোর্ডে লিখেছি। এইটাকে আমরা কানেক্টর বসিয়ে ফিল আপ করে দিব। সেই সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। শুরু করছি যে উই নো দ্যাট উই নো দ্যাট আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, যে গাছপালা বা উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ। উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি যে গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। দে প্রডিউস অক্সিজেন। দে প্রডিউস অক্সিজেন, আমরা প্রথমে যেটুকুই থাকবো, দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে। তাহলে গাছপালা কেন গুরুত্বপূর্ণ, কি কারণে গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ, আমরা যদি সেদিক থেকে চিন্তা করি তাহলে হবে গাছপালা গুরুত্বপূর্ণ কারণ তারা কি অক্সিজেন উৎপাদন করে। তাহলে আমরা এখানে যদি বিকজ বসাই তাহলে কিন্তু হয়ে যাবে এ নাম্বার, বিকজ। বিকজ কারণ তারা অক্সিজেন উৎপাদন করে, এই জন্য তারা কি গুরুত্বপূর্ণ। আমরা যদি পরে বি নাম্বারে আসি, যে ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার। ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, এরা অক্সিজেন উৎপাদন করে। পরে লেখা আছে ইজ এ মাস্ট, যেটা আবশ্যক, ফর অল লিভিং ক্রিয়েচার, সকল জীবের জন্য যেটা আবশ্যক। তাহলে যেটা অর্থে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করতে পারি, কারণ এটা অক্সিজেন একটা গ্যাসীয় পদার্থ যেটা বস্তুবাচক ধরা হয়। বস্তুবাচকের পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হুইচ ব্যবহার করতে পারি। তাহলে এখানে বসবে হুইচ, হুইচ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, যেটি সকল জীবের জন্যই আবশ্যক বা প্রয়োজন বা দরকার। কেউ চাইলে এখানে দ্যাটও দিতে পারবে, যে দ্যাট ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার। তাহলে উই নো দ্যাট, আমরা জানি গাছপালা, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছপালা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ কারণ, দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে, হুইচ ইজ আ মাস্ট, যেটি আবশ্যক, ফর অল লিভিং ক্রিয়েচার, সকল জীবের জন্য। আমরা যদি ২ নাম্বার সেন্টেন্সটাতে আসি, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। ২ নাম্বার সেন্টেন্সে যদি আসি আমরা দেখতে পাবো যে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, পরে লেখা আছে উই আর নট কনসিয়াস অফ ইট। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, যে তারা আমাদের উত্তম বন্ধু। উই আর নট কনসিয়াস অফ ইট, আমরা এটা সম্পর্কে অবগত না, বা হ্যাঁ এটা আমরা সম্পর্কে, এই সম্পর্কে আমরা সচেতন না বা অবগত না। তাহলে এখানে বিপরীত ক্লোজ যুক্ত হয়ে গেল, এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। এই বিপরীত ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারি, বিপরীত বিষয়, বিপরীত ক্লোজ। যেমন আমরা বলতে পারি দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের উত্তম বন্ধু, বাট কিন্তু আমরা, উই আর নট, কিন্তু উই আর নট কনসিয়াস অফ ইট, আমরা এটা সম্পর্কে অবগত না বা সচেতন না বা সতর্ক না। টাইম ইজ কামিং, সময় আসতেছে, সময় আসতেছে। টাইম ইজ কামিং, সময় আসছে। তাহলে সময়কে ভেরিফাই করে এমন একটা কানেক্টর হলো হোয়েন। তাহলে টাইম ইজ কামিং, টাইম ইজ কামিং, সময় আসতেছে। হোয়েন, যখন, হোয়েন যখন, দেয়ার উইল বি নো ট্রি, কোনো গাছ থাকবে না। এই লিফটের অর্থ হবে অবশিষ্ট, কোনো গাছ অবশিষ্ট থাকবে না, ফর আস। তাহলে একটা সময় আসতেছে যখন আমাদের জন্য কোনো গাছই অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা শেষের লাইনে গিয়ে বলতে পারি, এটা সাধারণত বিশেষ করে ফলাফল প্রকাশের ক্ষেত্রেই বসে। যেমন ধরেন আ আমরা জানি যে গাছ খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা অক্সিজেন উৎপাদন করে, যেটি প্রত্যেকটা জীবের জন্যই আবশ্যক। তারা আমাদের বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমরা এই সম্পর্কে সচেতন বা অবগত না। এরপরে টাইম আসতেছে যখন আমাদের জন্য কোনো গাছই অবশিষ্ট থাকবে না। তাই আমাদের বেশি, বেশি গাছ লাগানোর দরকার। এরকমটাই আসবে। যেমন এখানে তাহলে সবশেষে হবে ফলাফল প্রকাশক। সো, তাই, বা সুতরাং, উই শুড প্লান্ট, আমাদের উচিত প্লান্ট, রোপণ করা, মোর অ্যান্ড মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগানো বা গাছ রোপণ করা আমাদের উচিত। ফর আওয়ার ওন শেক, আমাদের নিজের জন্য, আমাদের নিজেদের জন্যই, নিজেদের স্বার্থেই বা নিজেদের খাতিরেই আমাদের কি বেশি বেশি গাছ লাগানো উচিত। আশা করি বুঝতে পারছি।
এই প্রত্যাশায় রাখি যে আমরা আগামীকালকে আবার একটা নতুন কানেক্টরের টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।